কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে পাললিক শিলায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ কী ধরনের স্যাটেলাইট হবে? সঠিক উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সীমান্ত গান্ধী কী নামে পরিচিত? সীমান্ত গান্ধী হচ্ছে খান আব্দুল গাফফার খান। নিচের কোন দেশটি গ্রুপ অফ সেভেন এর সদস্য নয়? নিচের কোন দেশটি গ্রুপ অফ সেভেনের সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক হচ্ছে ব্যারেন পেয়ারে দ্য কোবার্তা। সোয়াস অব নো গ্রাউন্ড বলতে কি বোঝায়? সোয়াস অব নো গ্রাউন্ড বলতে বোঝায় বঙ্গোপসাগরের একটি খাতের নাম। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ইউফ্রেটিস নদীর অন্য নাম হচ্ছে ফোরাত। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান ও ভারত। অ্যাডামস প্যাক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস প্যাক তীর্থস্থানটি অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা। প্রিয় শিক্ষার্থী, শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আমাদের এই শর্ট সাজেশনটি যদি রিভাইজ দিতে চান তাহলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করবেন। ধন্যবাদ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। কার্ল মার্কস নিম্নের কোন বইটির রচয়িতা? কার্ল মার্কস হচ্ছে ড্যাশ ক্যাপিটাল এর নির্মাতা। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কবে? ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এএন সাহা। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? সঠিক উত্তর হচ্ছে 4টি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1912 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয় হচ্ছে 1944 সালে। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে ভিয়েতনাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড ছিল রাশিয়ার উপনিবেশ। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, কে এই উক্তি করেন? সঠিক উত্তর হচ্ছে মিশেল ক্যামডেসাস। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? সঠিক উত্তর হচ্ছে বিচার ব্যবস্থা। মাৎসন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? মাৎসন্যায় নির্দেশ করে 7ম থেকে 8ম শতক। বাংলার কোন সুলতানের শাসনামলে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে? সঠিক উত্তর হবে নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? আলুটিলা প্রাকৃতিক গুহা অবস্থিত হচ্ছে খাগড়াছড়ি জেলায়। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ থিয়েটার রোড বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? সঠিক উত্তর হচ্ছে এপ্রিল 12, 1971 সালে। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? সঠিক উত্তর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীত সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? সঠিক উত্তর 4র্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? সঠিক উত্তর হচ্ছে গারো। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন হচ্ছে রাজা পঞ্চম জর্জ। স্টিভ চান ও চ্যাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে ফেব্রুয়ারি 22, 1974 সালে। কে বীরশ্রেষ্ঠ নয়? সঠিক উত্তর হচ্ছে মুন্সি আব্দুর রহিম। হামিদুর রহমান, নূর মোহাম্মদ শেখ, মোস্তফা কামাল সবাই আমাদের বীরশ্রেষ্ঠ।
বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7ই মার্চ 1973। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ অবস্থিত বান্দরবান জেলায়। লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? সঠিক উত্তর হচ্ছে 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে? বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? সঠিক উত্তর হচ্ছে কুদরতি কুদা কমিশন 1974। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে পঞ্চগড়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? সঠিক উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। G7-এর একমাত্র এশীয় দেশ কোনটি? G7-এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম হচ্ছে চাঁদপুর। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 30 অক্টোবর 2017। ক্রেমলিন কি? ক্রেমলিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রীকে? সঠিক উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরিরত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাসের ভূমিকা সর্বোচ্চ? সঠিক উত্তর হচ্ছে মিথেন। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। 1971 সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে তারামন বিবি ও সিতারা বেগম। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত হচ্ছে করতোয়া নদীর তীরে। সমুদ্র তীরে কোনটির প্রাচুর্য থাকে? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি অবস্থিত হচ্ছে বাইগার নদীর তীরে।